বিশ্ব ফুটবলের ইতিহাসে সবথেকে প্রাচীনতম এক টুর্নামেন্ট যেটা ভারতে অনুষ্ঠিত হয়, সেই ডুরান্ড কাপের শুরুতে মোহনবাগান কিন্তু মুখোমুখি হতে চলেছে ডাউনটাউন হিরোজের। এবং এই ম্যাচটা কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে 6টা থেকে শুরু হতে চলেছে। এই ম্যাচটা সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি লিভে দেখানো হবে। এবং যেহেতু আমরা সোনি যে চ্যানেলগুলো রয়েছে, সোনির যে নেটওয়ার্কগুলো রয়েছে, সেগুলো আমরা যেহেতু জিও টিভি অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারি, সম্ভাবনা কিন্তু রয়েছে যে জিও টিভি থেকেও দেখা যাবে। তবে এটা সম্ভাবনা, বাস্তবিক এরকম যদি ঘটে তাহলে অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আগে আপডেট পাও যে জিও টিভিতে দেখা যাবে কি না, তাহলে তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও কমেন্ট বক্সে বা ফেসবুক মেসেজের মাধ্যমে। তো প্রথম যে জিনিসটা আমাদের জানার বিষয়, আনোয়ার আলীকে রেজিস্টার্ড করিয়েছে মোহনবাগান। তবে আনোয়ার আলী কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের সাথে প্রথম দলে বা আগামী ম্যাচটায় ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে কি আনোয়ার আলী মাঠে নামবে? দেখো, 19 তারিখে আনোয়ারকে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে ডেকেছিল, যেখানে আনোয়ার যোগদান করেনি। এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার তার বিভিন্ন বক্তব্য সাবমিট করেছে। এবং পরবর্তীতে পিএসসি কিন্তু জানিয়েছে, যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু জানিয়েছে যে তারা সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত এআইএফএফ নেবে। এবার সিদ্ধান্ত যারাই নিক না কেন, 28 তারিখ উপর আনোয়ারের যে বক্তব্য, তার পরবর্তীতে মোহনবাগানের যা বক্তব্য সেটা সাবমিট করতে হবে 28 তারিখের মধ্যে। এবং সেটা সাবমিশনের পরবর্তীতে কিন্তু এই নিয়ে ডিসিশন বেরিয়ে আসবে। তো যেহেতু মোহনবাগানের সঙ্গে এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে আনোয়ার আলী, যেটা এই মুহূর্তে মোহনবাগানের দিক থেকেও লিগ্যাল, অন্য দিক থেকে দেখতে গেলে আনোয়ার কিন্তু একরকম দাবি করেছে, দিল্লি এফসিও দাবি করেছে যে আনোয়ার আলী এই মুহূর্তে দিল্লি এফসির ফুটবলার। তো এই কনফিউশনটা অনেক দূর গেলেও কিভাবে আনোয়ারকে রেজিস্টার্ড করানো যায়, যেহেতু লিগালি মোহনবাগানের সাথে দিল্লি এফসির যে ডিলটা হয়েছিল আনোয়ারকে নিয়ে, এবং ফিফার যে গাইডলাইন বেরিয়ে আসছে তাতে এখনও পর্যন্ত জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অবধি আনোয়ার যেহেতু মোহনবাগানের ফুটবলার হিসাবে বিবেচিত, সেহেতু যে সিআরএস হয় সেটা কিন্তু মোহনবাগান দিয়ে রেজিস্টার্ড করিয়েছে ডুরান্ড কাপের জন্য। অর্থাৎ সিআরএস অনুযায়ী আনোয়ার আলী মোহনবাগানের ফুটবলার। এই সিআরএসের মানে কিন্তু হলো সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম, যেটা প্রত্যেকটা প্লেয়ারকে নিজেদের দলে প্রত্যেকটা টিম অন্তর্ভুক্ত করানোর আগে করিয়ে নেয় সিআরএস। তো এর পরবর্তীতে যে বক্তব্যটা বেরিয়ে আসছে যে এখনও পর্যন্ত ওসে মলিনা পৌঁছাননি, বা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের যে প্র্যাকটিস সেখানে একমাত্র বিদেশি এসছেন টম অলডার। তাহলে কি টিমটা ইয়ং প্লেয়ারদের নিয়ে আগামীকালের ম্যাচটাকে মোহনবাগান নামতে চলেছে? অবভিয়াসলি এই টিমটায় যুক্ত হতে চলেছেন ধীরাজ সিং, এবং ইয়ং কিছু ট্যালেন্ট তো অবশ্যই থাকবে। সাথে টম অলডার একমাত্র বিদেশিকে নিয়ে মোহনবাগান নামতে চলেছে। আর এই প্রথম ম্যাচটা ম্যানেজ করতে চলেছেন কিন্তু বাস্তব রায়, এবং বাস্তব রায়ের পারফরমেন্সও কিন্তু অ্যাজ আ কোচ যথেষ্ট ভালো। এবং এই টিমটায় কিন্তু আমরা অবশ্যই দেখতে পারবো আরও বেশ কিছু প্লেয়ার, যেমন রয়েছেন আশিস রায় থেকে শুরু করে বেশ কিছু দেশীয় ফুটবলার যারা ইতিমধ্যে প্র্যাকটিসে যোগদান করেছেন। এবং ধীরাজ সিং এবং টম অলডার দুজনেই আশা করব আগামীকালের প্রথম একাদশে থাকতে চলেছেন। এ নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই জানাও, যে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে মোহনবাগানের রেজাল্ট প্রেডিকশন কী হতে চলেছে।